কেমিস্টার সি কতক্ষণ লাগে শেষ করতে। এই যে আমার প্ল্যানারটা যেটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েট এ মিনিট। কেমিস্টার এইচএসসি 2025-এ কেমিস্টার। সো দেখলাম আমার রেজিস্ট্রেশন অলরেডি ওরা করে দিয়েছে, কারণ আমি এসএসসিতে 6 মাসের যে কোর্সটা ছিল শুধু এক্সাম বেসটা, ওইটাতে আমি ছিলাম। এই কারণে হচ্ছে সরাসরি রেজিস্ট্রেশন করে দিয়েছে আর কি, পুরনো শিক্ষার্থী হিসেবে। তো 5 লাখ টাকা প্রাইজ মানি তো আমি দিব, আগামীকালকে দিব, যেমনই প্রিপারেশান হোক। তো 2টা অধ্যায়ের উপরে হচ্ছে পরীক্ষা। আজকে রাতেই হচ্ছে প্রিপারেশান নেব। আজকে হচ্ছে শুক্রবার, কত তারিখ এটা বলি নাই, কতটা বাজে এটা বলি নাই। 6:30 বাজে। আর আজকে হচ্ছে 6/12/2024, আই মিন ডিসেম্বরের 6 তারিখ, শুক্রবার। সো আগামীকালকে 7 তারিখ বিকাল 4:30-এর মধ্যে মনে হয় পরীক্ষা, না 3টা থেকে 4:30-এর মধ্যে পরীক্ষা। তো লেটস সি। সমস্যা হচ্ছে ওরা বেশি বকবক করে, মানে পরীক্ষাটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের কোর্সগুলোর প্রচার করা। দ্যাটস দ্য পয়েন্ট। তবু যাবো আর কি। 5 লাখ টাকা দিয়ে কী কী কেনা যায় একটা লিস্ট করে আপনাদের দেখাচ্ছি 1 মিনিট। সো মোটামুটি একটা হিসাব করেছি। 1.5 লাখ টাকার হচ্ছে একটা ট্রেকের সাইকেল, 1.5 লাখ টাকার একটা ক্যামেরা, 50,000 টাকার একটা ল্যাপটপ, আর 50,000 টাকা হচ্ছে আমার গরিব বন্ধু লেমনের জন্য। পোলাটা হচ্ছে টাকার অভাবে বিয়ে করতে পারতেছে না। তো আর 1 লাখ টাকা কী করবো আসলে বুঝতে পারছি না। তো কমেন্টে জানায়েন আর 1 লাখ টাকা কী করা যায় 5 লাখ টাকার মধ্যে। তো লেটস সি, আগামীকালকে দেখা হবে পরীক্ষার হলে। এর মধ্যে হচ্ছে প্রিপারেশন নেব আর কি। লেটস সি। আমার তো আবার বায়োলজির ইয়াটা বাকি আছে, টাস্কটা। তো টাস্ক লিস্টটা সাজিয়ে আপনাদের দেখাচ্ছি আজকে রাতে কী কী পড়া যাবে। অলরাইট, ঘড়িতে 9:20-এর মতো বাজে। তো প্রোকাস্টিনেশনের কারণে 6:30 থেকে বসতে পারি নাই। তো প্ল্যানটা সাজালাম আলহামদুলিল্লাহ। তো আজকে যেগুলো পড়বো এটা বলি। কেমিস্ট্রি 2nd পেপার, চ্যাপ্টার 1-3 এটা রিভাইজ দিতে হবে উদ্ভাসের পরীক্ষাটার জন্য। তো এটা প্রায়োরিটি লিস্টে সবার শেষে আছে। আগামীকালকে বায়োলজিটা এটা অনেকদিন ধরে ঘোরাচ্ছে যে প্রযুক্তিটা, এটা হচ্ছে একদম প্রায়োরিটির ফার্স্টে। এটা এখনই শুরু করবো ইনশাআল্লাহ, এটা শেষ করতে হবে। আর ফিজিক্সের কণিক ভরবেগের ম্যাথ, এটা হচ্ছে আগামীকালকে প্রাইভেট আছে। তো লেটস সি কতক্ষণ লাগে শেষ করতে। আর কিছু কথা আছে, দাঁড়ান। অলরাইট, আগামী সপ্তাহটা কেমনে কাটাবো সেটার একটা প্ল্যান আমি শেয়ার করি। আসলে নতুন কিছু না, আগে যেমনি শুরু করেছিলাম প্রথম দিকটায় সেভাবেই হচ্ছে কন্টিনিউ করার ট্রাই করব। এই যে আমার প্ল্যানারটা যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম, তো এটার লিঙ্ক তো জানেনই, দেওয়া আছে টেলিগ্রামে, আমি গিভঅ্যাওয়েতে দিয়েছিলাম এটা। তো এটা হচ্ছে আমি প্রিন্ট করে দেন হচ্ছে A4 সাইজ পেপারটাকে এমনি ভাঁজ করেছি আর কি। তো মাঝখানটা একটু আমি দেখাই, অনেকে জিজ্ঞেস করেন তাই দেখাচ্ছি আর কি। তো এই যে মাঝখানটা হচ্ছে স্টেপলার, খাতা যেমনি সেলাই করি সেভাবে হচ্ছে সেলাই করা। তো এটা আবার নতুন করে ইউজ করার কারণ হচ্ছে এখানে আমার স্ক্রিন টাইমটা আসে, তারপর এই যে কোরআন তেলাওয়াত, জিম ওয়ার্কআউটের বিষয়টা, তারপর হচ্ছে সেলফ স্টাডি কতক্ষণ, আর শুধু স্টাডি মানে এই যে অনলাইন ক্লাস সহ স্টাডি কতক্ষণ। তো এই ব্যাপারগুলো আসে। যদি এগুলো একদম ফিক্স হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমি আগের মতো ব্যাক করতে পারবো। তো লেটস সি কী হয়। অলরাইট, ঘড়িতে অলমোস্ট 12টার মতো বাজতে চলেছে। 12টা আসলে বাজে না, অনেক আগে হচ্ছে উঠে পড়েছি, ওরার থেকে 24 মিনিট আগে উঠে পড়েছি। তো আমার স্মার্ট ওয়াচটা এখন থেকে স্টপ ওয়াচ হিসেবে ইউজ করছি আর কি। এটাতে টাইমার সেট করে রাখি 2 ঘন্টা, 2 ঘন্টার পরে একটা ব্রেক নেওয়ার চিন্তাভাবনা আছে আর কি। তো এইভাবেই পড়বো, 2 ঘন্টার স্লট, দেন হচ্ছে একটা ব্রেক, 2 ঘন্টা স্লট, দেন একটা ব্রেক। স্লট বলেন বা সেশন বলেন বা ব্লগ বলেন, যাই বলেন, তো 2 ঘন্টা পরে পরে একটা ব্রেক নেব আর কি। তবে বেশিক্ষণের না, 10 মিনিট বা 15 মিনিটের। সো আজকে এখন ঘুমিয়ে যাব, দেন আবার 3টার দিকে ওঠার ট্রাই করব। হ্যাঁ, 3টার দিকে উঠলে আমার বেশি কষ্ট হয় না, কারণ আমার অভ্যাস আছে 3টার দিকে উঠে, কারণ এটাই আমার রুটিন ছিল প্রায় ক্লাস 9-10-এর দিকে। তখন হচ্ছে তাহাজ্জুদ পড়তাম, ভালো মানুষ ছিলাম তখন, তাহাজ্জুদ পড়তাম। তো ইনশাআল্লাহ দেখি আবার রুটিনটা ফলো করা যায় কিনা। তো শীতকালীন সময়টা এটা আসলে খুব বেশি কষ্ট হয় না, কারণ রাতটা অনেক লম্বা থাকে, কিন্তু গরমের সময় তো রাত
ছোট থাকে, দিন বড় থাকে, তো একটু কষ্ট হয়ে যায় আর কি। সো 3টা থেকে উঠবো। আমার আসলে এখন কষ্ট হবে হচ্ছে ফজরের পরে সজাগ থাকাটা, তো এই জন্য হচ্ছে প্রাইভেটটা আমি ফজরের পরে রাখি আর কি। প্রাইভেট মোটামুটি সবগুলো ফজরের পরে রাখার চেষ্টা করি, তো এই কারণে হচ্ছে ঘুমটা আসে না আর কি ফজরের পর। তো আর কথা না বাড়াই, সকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ। They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আজকে হচ্ছে শনিবার, তো দেখাই শুটকি ভর্তা, আর এটা হচ্ছে খুদ বলে, খুদের কী বলে এটা, রুটি খুদের রুটি আর কি। বাই দ্য ওয়ে, সকাল থেকে হচ্ছে কুফা লেগে গিয়েছে। আমি উঠতে চেয়েছিলাম 3টার সময়, উঠতে পারি নাই, ফজরের নামাজও মিস হয়েছে, তো উঠেছি হচ্ছে 7টায়। দেন প্রাইভেটে যাওয়ার সময় সাইকেলে হাত দিতেই দেখি যে লিক, সাইকেলে হাওয়া নেই। সো সাইকেল ঠিক করাতে আমাদের বাসার কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি যে সাইকেলের মেকানিকের দোকানটা, ওইটাই গিয়েছিলাম। তো গিয়ে দেখি হচ্ছে এখনও দোকান বন্ধ। তারপর হাঁটতে হাঁটতে প্রায় 3 কিলোমিটারের মতো হাঁটার পরে আমাদের বাসা থেকে অনেকটা দূরে একটা সাইকেলের মেকানিকের দোকান পেলাম। তো ওইখান থেকে হচ্ছে ঠিক করে নিয়ে আসলাম। 50 টাকার মতো দিয়েছে, একদম মানে বিক হয়ে গিয়েছিল গোড়ায় আর কি। সো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দেন আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ, যেহেতু এটা চ্যালেঞ্জ নিয়েছি। তাছাড়া আবার বিকালের দিকে প্রাইভেট আছে, তারপর ওই যে কেমিস্টারে যেতে হবে। সো লেটস সি। অলরাইট, ঘড়িতে একদমই সময় নেই, 3টায় পরীক্ষা, ঘড়িতে এখন বাজে 2:53। তো ফিরে কথা হবে ইনশাআল্লাহ। অলরাইট, ঘড়িতে অলমোস্ট 7টার মতো বাজতে চলেছে, মাত্র ফিরলাম। সো উদ্ভাসের পরীক্ষাতে গিয়ে এটা পেয়েছি, অর্গানিক কেমিস্ট্রির মাইন্ড ম্যাপ। কাজে লাগুক বা না লাগুক, দেখতে আসলে সুন্দর জিনিসটা। কোথায় টানাবো ভাবছি, ইনশাল্লাহ টানিয়ে তারপর আপনাদের দেখাবো। সো যাওয়ার সময় আবার সাইকেলটা সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ করে দেখি যে সাইকেল চালাতে কষ্ট হচ্ছে। তারপর আবার যেখানে সকালবেলা যে মেকানিকের কাছে ঠিক করেছিলাম, জানেন সকালবেলা হচ্ছে প্রাইভেটে যাওয়ার সময় লিক হয়ে যায়, তারপর ঠিক করাই, প্রাইভেটে মিস হয়। তো তার কাছে আবার নিয়ে যাই, তিনি আবার সারালেন লিক টিক, মানে যাই করতে হয় তো করলেন। তারপর প্রায় আধা ঘন্টার মতো সময় নষ্ট হয়। আধা ঘন্টা পরে পরীক্ষা হলে ঢুকে মোটামুটি 10-15টা যাই। এমনি পরীক্ষা আমার মেন টার্গেট ছিল না, আর থাকলেও কোনো কাজ হতো না, কারণ লাস্ট হয়তো প্রিপারেশান নিয়েছিলাম ক্লাস 5-এ পরীক্ষার জন্য। এরপর আর তেমন সিরিয়াসলি দেওয়া হয় না কোনো পরীক্ষায়। হোয়াটএভার। সো 4টা কলম দিয়েছে আর এই মাইন্ড ম্যাপটা দিয়েছে। তারপর যাই হচ্ছে লেমনের বাসায়, না তারপর যাই সোহান ভাইয়ের বাসায় গিয়ে দেখি তার সাইকেল আছে, কিন্তু সোহান ভাই নেই, ফিজিক্স পড়ার জন্য আর কি। তারপর যাই হচ্ছে আচল স্যারের এখানে, মানে লাবিবের বাসায়, সেখানে এসে আচল স্যার আইসিটি পড়ায়। একটু হেঁটে দেখাও। ওয়াও, পছন্দ হয়েছে? বিয়ে করবো আমাকে? পছন্দ হয়েছে? কমেন্টে জানান। তারপর আইসিটি পরে এখন হচ্ছে বাসায় ব্যাক করলাম আর কি। তো ইনশাআল্লাহ 7টা তো বাজে না, তো এখন থেকে শুরু করে দেবো ইনশাআল্লাহ। আজান পড়েছে, নামাজটা পড়া উচিত। আচ্ছা, নামাজ পড়ে তারপর ব্যাক করছি ইনশাআল্লাহ। অলরাইট, অনেক ভেবেচিন্তে এখানে টানালাম, জানি না ফোকাস বা এক্সপোজারে কোনো সমস্যা হয় কিনা। আরও কিছু কাহিনী বলার আছে, দাঁড়ান। সো কাহিনী হচ্ছে, উদ্ভাস তো আর আমাদের এমনি ডাকে নাই, তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য ডেকেছে। প্রায় 40 মিনিটের মতো বকবক করলো, হোয়াটএভার। তারপর বের হয়ে দেখা হলো আমার অনেক পুরনো এক বন্ধু শাফিনের সাথে। আসলে দেখে ছেলেটাকে চিনতেই পারি নাই, ইনশাআল্লাহ ওর সম্পর্কে একদিন বলবো। ও আসলে আমার অনেক বড় একটা উপকার করেছিল। দেন দেখা হলো আমার এক সাবস্ক্রাইবারের সাথে, ফার্স্ট এভার সাবস্ক্রাইবার। আসলে দ্যাট ওয়াজ এ নাইস মোমেন্ট। আমার বাস্তবে কোনো সাবস্ক্রাইবারের সাথে আজ পর্যন্ত দেখা হয় না আর কি। তারপর ফেরার সময় হঠাৎ করে একটা স্ট্রেঞ্জ জিনিস দেখলাম। মুক্তারপাড়া মাঠে হচ্ছে মাটি ফেলে ভরে ফেলেছে, কারণটা কি জানি না, তবে শ্যুট করলাম সেটাও। তারপর প্রাইভেট পরে এই যে বাসায় ব্যাক করলাম। তো এখন হচ্ছে সেশন শুরু করবো ইনশাআল্লাহ। নামাজ পড়েছি, 8টার মতো বাজে, তো শুরু করি।
They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah. ওকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো প্রথমেই হচ্ছে আমার নিজের রিওয়ার্ডটা দিয়ে নিই, তারপর হচ্ছে কথা হবে আপনাদের সাথে। সো কোনটা নেওয়া যায়? ওপো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, আচ্ছা এটাই হচ্ছে আসতে যাচ্ছে। তো কাহিনী হচ্ছে আলহামদুলিল্লাহ গতকালকে হচ্ছে সবগুলো টাস্ক মোটামুটি হচ্ছে শেষ করা হয়েছে। আর সজাগ ছিলাম 2:30 পর্যন্ত, সেটা বড় কথা না, সবগুলো টাস্ক শেষ হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। গতকালকে পড়া হয়েছে 8 ঘন্টার মতো। তো দেখাই রিপোর্টটা দেখাই। তো আই হোপ দেখা যাচ্ছে আপনাদের। কেমিস্ট্রি সেকেন্ড পেপারে এটা পরীক্ষা ছিল, এই যে কী বলে এটা, কেমিস্টারের পরীক্ষাটা। তো এটা তো প্রিপারেশান নেওয়া হয় নাই, তো এটা বাদ। তো জীব প্রযুক্তি, এটা গতকালকে কোয়েশনগুলো অ্যানালাইসিস করেছি আলহামদুলিল্লাহ, সবগুলা বোর্ড। তো এগুলো এখন মুখস্থ করতে হবে, মেন বই পড়তে হবে আর কি, এই সেগমেন্টে বাকি আছে। ফিজিক্সের কৌণিক ভরবেগের ম্যাথ, এটা হচ্ছে গতকালকে পড়া হয় না, কারণ প্রাইভেটেই ছিল না গতকালকে, বললামই। তো মোটামুটি পড়েছিলাম আর কি। কেমিস্ট্রি পরিমাণের ম্যাথ, তো এগুলো পড়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এই যে কজ অ্যান্ড এফেক্টস অফ ডিফরেস্টেশন, এটাও শেষ করেছিলাম। তো এই হচ্ছে অবস্থা। তো আবার ব্যাক করি। অলরাইট, সো সকাল থেকে কী কী হলো একটু বলি। ওই যে সাইকেল ঠিক করিয়েছিলাম, মেকানিক ও হচ্ছে ঠিক করেছে ঠিকই, কিন্তু গতকালকেও সমস্যা হয়েছে, আজকে সকালে উঠেও দেখি হাওয়া নাই। তো আবার হাওয়া করে আবার গেলাম, তো দোকানে গিয়ে ওকে পাই নাই। তো গতকালকে বলেছিল যে যদি এরপরও ঠিক না হয় তাহলে টিউবটা চেঞ্জ করতে হবে আর কি। তো ওনাকে দিতে হয়েছে আমার 60 টাকা। এখন আবার যদি টিউব চেঞ্জ করি তাহলে আরও 180 টাকা, আরও যদি লাগাতে চাই তাহলে হচ্ছে 50 টাকা, তাহলে মোটামুটি প্রায় 200-250 টাকার বিষয়, যেটা এখন আমার কাছে নেই। আর সবচেয়ে বড় কথা 60 টাকার বিষয়, 60 টাকা দিয়েছি, তো এটা 1 সপ্তাহের মতো চালাতে হবে আর কি। যাওয়ার সময় হচ্ছে প্রচণ্ড লেভেলের কুয়াশা ছিল, একদম আশপাশে কিছুই দেখা যাচ্ছিল না আর কি। তারপর গিয়ে কেমিস্ট্রি পড়ি সকালবেলায়, 6:30 থেকে প্রাইভেট ছিল, 7টা বেজে গিয়েছিলো যেতে যেতে আর কি। তো প্রাইভেট পড়ে তারপর খামারে যাই, খামার থেকে ফিরে এখন এখানে আসলাম আর কি। তো আরেকটা প্রাইভেট আছে হচ্ছে 12:30টায় ইংলিশ, তো ইনশাআল্লাহ এই পর্যন্ত হচ্ছে ইংলিশটা কন্টিনিউ করবো আর কি। বাই দ্য ওয়ে, এই রিপোর্টটা দেখাতে ভুলে গিয়েছিলাম। তো মোড ছিল নিউট্রাল, আর 8 আওয়ার স্টাডি, স্ক্রিন টাইম ছিল হচ্ছে ইউটিউবে 11 মিনিট, অন্যান্য মানে ওয়াইটি স্টুডিওতে 10 মিনিট, আর এই যে এডিটিং অ্যাপে হচ্ছে 32 মিনিট। আর এখানে কোরআন তেলাওয়াত গতকালকে করা হয় নাই, আর জিমও করা হয়নি। 60% হচ্ছে টাস্ক কমপ্লিটেড রেট। অলরাইট, ঘড়িতে 5:53 মতো বাজে, অলমোস্ট 6টা বাজতে চলেছে। আর প্রাইভেট থেকে ফিরে এসে একটু রেস্ট নিলাম আসরের পর। আর আজকে হচ্ছে 5টার মতো টাস্ক নিয়েছিলাম, এর মধ্যে আলহামদুলিল্লাহ একটা টাস্ক শেষ। ওয়ার্কআউট করা হয়নি আজকে, কোরআন তেলাওয়াতও করা হয় নাই, সো এই 2টা ক্রস। আর দেখি বাকিগুলো শেষ করতে কতক্ষণ লাগে। They call me Ramzan. Yeah, yeah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো প্রাইভেটে যাব, তারপর ফিরে কথা হবে ইনশাআল্লাহ। Yeah, yeah. Yeah, yeah. Yeah. অলরাইট, আই হোপ দেখা যাচ্ছে আমাকে। তো ঘড়িতে এখন বাজে
10:30 মতো 28 বাজে আর কি। তো প্রাইভেট থেকে ফিরেছি 9টার দিকে। তো প্রাইভেটে গিয়ে দেখি স্যার আসে নাই, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো বাইরে বসে থাকতে হয়েছে। আর প্রাইভেট থেকে ফিরে কিছু কাপড় চোপড় ছিল, সেইগুলো ধুয়ে দিলাম। তো এই 10:30 বাজলো আর কি। তো আবার কোরআন তেলাওয়াত কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আগে হচ্ছে ট্যাবে পড়তাম, এই কারণে আমার কাছে কোনো হার্ড কপি ছিল না কোরআনের। তো এখন এটা বাসায় পড়েছিল অনেক দিন, তো এটা আমি খুঁজে বের করলাম, ধুলা জমে আছে। তো এটা এখন থেকে আমি ইনশাআল্লাহ পড়বো। তো আজকে থেকেই শুরু করবো এখনই। এটা পড়ে তারপর হচ্ছে কন্টিনিউ করবো আর কি আজকের সেশন। তো গতকালকে মাত্র 3 ঘন্টার মতো পড়া হয়েছে। যদি বলি কেন পড়া হয় নাই, বলবো আমি অসুস্থ ছিলাম, বাট আসলে এটা মেন কারণ না। আসলে প্রোক্রাস্টিনেশন ধরেছিল, তারপর অজুহাত, মানে এটা আসলে অজুহাত একটা। যাই হোক, এই কারণে আমার চ্যালেঞ্জটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। গতকালকে মাত্র 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ধরে আউটপুট, এর আগের দিন 8 ঘন্টা, তার মানে হচ্ছে মোট 10 ঘন্টা। আরও 20 ঘন্টা আজকের মধ্যে পড়তে হবে, যেটা ইম্পসিবল। সো যেহেতু চ্যালেঞ্জটা আমি নিয়েছি, রুলসগুলোও আমার, তো আমি একটু স্ট্রেচ করতে পারবো ইনশাআল্লাহ। মানে আজকে তো সোমবার, মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত এই চ্যালেঞ্জটা কন্টিনিউ করব, দেখি যে 20 ঘন্টা কমপ্লিট হয় কিনা। তো অনেকটা সময় কথা বলে ফেলেছি, তো এখনই সেশন শুরু করবো ইনশাআল্লাহ। অলরাইট, ঘড়িতে এখন বাজে 1:08 মতো। সো এখন পর্যন্ত যে টাস্কগুলো শেষ হয়েছে সেগুলো হচ্ছে কেমিস্ট্রি ক্লাস নোট, এটা ডান। আইসিটি 2023-এর বোর্ড কোয়েশন সলভ, এটা ডান। কেমিস্ট্রি পরিমাণগত ম্যাথ, এটা ডান। বায়োলজি এটাও ডানই বলা চলে, কিন্তু তেমন বেশি পড়া হয় না, এটা ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে আর কি, হোয়াটএভার। তো টাস্ক নিয়েছিলাম 2, 4, 6টার মধ্যে 4টাই ডান, আরও 2টার মতো বাকি আছে। সো কাহিনী হচ্ছে, আমার যে 30 আওয়ার্সের যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, এটা আসলে এখন হুমকির মুখে আর কি। কারণ গতকালকে জানেনই আমি একদম অবস্থা একদম খারাপ করে দিয়েছিলাম। মাত্র কত ঘন্টার মতো পড়া হয়েছিল, 3 ঘন্টা, এর মধ্যে 2 ঘন্টা হচ্ছে ধরেছিলাম। আজকে সারাদিনও হচ্ছে কিছু পড়া হয় নাই, মাত্র 1 ঘন্টা না 2 ঘন্টার মতো পড়া হয়েছে। তো বাকিটা রাতে কভার করেছি। তো এখনও হিসাব করি নাই কত ঘন্টা হবে, তবে যত ঘন্টাই হোক 30 ঘন্টা অবশ্যই টাচ করতে পারবে না, যদি আগামীকালকে 2টা পর্যন্তও থাকি আর কি সজাগ, মানে দুপুর 2টা পর্যন্ত। তো এই কারণে হচ্ছে অবশ্যই পড়বো, অবশ্যই সজাগ থাকবো ইনশাআল্লাহ, কিন্তু কাউন্ট করবো হচ্ছে 20 ঘন্টা, 20 আওয়ার্স, স্পেসিফিক্যালি 20 আওয়ার্সেই কেন, কারণ 30 ঘন্টা যেহেতু কমপ্লিট করতে পারবো না, এটা শাস্তি এটা। আর দ্বিতীয় কারণ হচ্ছে থাম্বনেল তো বানিয়ে ফেলেছি, থাম্বনেলের মধ্যে 0 যে একটা সংখ্যা, ওইটার মাঝখানে ক্লকটা বসাতে মানে একটা আলাদা রকমের ভাইব এসেছে। তো আমি চাচ্ছি না শূন্যর বদলে এখানে 5, 4, 8 অন্য কিছু বসুক, শূন্য বসাতে থাম্বনেলটা একদম অসাধারণ একটা থাম্বনেল হয়েছে। তো এই কারণে আর কি, এই কারণে 30 ঘন্টা কি 20 ঘন্টা ধরবো আর কি। না, 30 ঘন্টা তো আর হবে না, 28, 27, 25 যাই হোক, এটাকে 20 ঘন্টায় ধরবো ইনশাআল্লাহ। সো কন্টিনিউ করি। এখন মেন ফোকাস হচ্ছে টাস্ক কমপ্লিট করব, আরও টাস্ক নেব, মানে পড়া আগানো আর কি। Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah. Lemon, taga India.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সো আজকে হচ্ছে মঙ্গলবার, ফাইনালি আই এম ব্যাক। সো গতকালকে রাতে কোনো মতে টাস্কগুলো কমপ্লিট করে আড়াইটার দিকে হচ্ছে ঘুমাতে যাই। তো উঠি হচ্ছে সকালবেলা ফজরের নামাজ পড়ে, তারপর হচ্ছে যাই কেমিস্ট্রি প্রাইভেট থেকে যাই হচ্ছে আইসিটি প্রাইভেটে, তারপর যাই খামার থেকে ফিরে এখন হচ্ছে এখানে এসে বসলাম। তো এই ব্লগটা অনেক বেশি এলোমেলো হবে, সো আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আসলে একটা দিন নষ্ট করাই আমি ডিমোটিভেটেড হয়ে যাই, তারপর আর ভিডিওটা তেমন বেশি রেগুলারিটি মেনটেন করে করা হয়নি। যাই হোক, হোয়াটএভার, এই চ্যালেঞ্জটা হচ্ছে ফেইল্ড আর কি। বাট ইনশাআল্লাহ নেক্সট চ্যালেঞ্জটা যেটা নিব এটা ফুলফিল করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা যাক কী হয়। সো এখন থেকে প্রতিদিন পড়া শুরু করার আগে সকাল সন্ধ্যা 2 বার হচ্ছে কোরআন তেলাওয়াত করে তারপর শুরু করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে নতুন রুটিনে অ্যাড করলাম আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে জিম। হ্যাঁ, জিমটা করা উচিত। আসলে রেগুলারিটি মেনটেন করতে পারছি না। আর ফাইনালি চ্যালেঞ্জটা বলি কি, এই মানে আগামী ব্লগটায় চ্যালেঞ্জটা কী থাকবে। আগামী ব্লগটায় চ্যালেঞ্জটা থাকবে 35 ঘন্টার, 35 আওয়ার্স। তো অ্যাটলিস্ট 35 আওয়ার্স যাতে কমপ্লিট হয় সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটা আস্তে আস্তে কমপ্লিট করতে 3 দিনে যাতে আমি 48 ঘন্টা পড়তে পারি, মানে এটা হচ্ছে একদম ট্রেন্ডিংয়ে আছে দেখলাম ইউটিউবে। তো ওইটা কমপ্লিট করার চেষ্টা করব। 24 দোকানে 48, মানে 3 দিনে 2 দিন পড়া। তো লেটস সি এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয় কিনা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।